তো নমস্কার বন্ধুরা, সবাইকে বৃষ্টি ভেজা দিনের শুভেচ্ছা। গত 2 দিন যাবৎ মানে আজকে 3 দিন এই যে বৃষ্টি বেনেছে, নিম্নচাপ চলছে, তো চলছেই। আজকে তো আরও বেশি, মানে এই যে আন্ধার দেখা যাবে না, এই আন্ধার মনে হয় না যে আর কমবো, বাড়বই। কিন্তু এই বৃষ্টির মধ্যে কারো কাজ কাম থেমে নেই। ওই যে যার যার মধ্যে যে কাজকর্ম করবার নিচ্ছে, পোলায় যাবো গা পরীক্ষা দেবেন নিয়ে, পোলার আজকে ফিজিক্স পরীক্ষা। তো বৃষ্টির মধ্যে তো হ্যাঁ স্কুল যদি হইতো তাহলে কইতাম জানাও না, বৃষ্টি তো জানি নাকবো, উপায় নেই। আজকে সাইকেল টাইকেল কিচ্ছু নেই, হাঁটি হাঁটি পাই খাল জান নাকবো। অটো যদি পাই তাহলে তো ভাগ্য ভালো, আর যদি অটো না পাই তাহলে তো খবর আছে, সারাটা রাস্তায় তাই জান নাকবো। তো আমার অবস্থাটা দেখেন, তো এই যে আমার অবস্থা, আমি বৃষ্টিতে ভিজছি, ভিজে ভিজে কাজ করলাম। আস্তে আস্তে যাস কে, ই করিস না, দেরি করিস না কোনো আনি, পুলের মধ্যে ছাতি উঁচা করে নিয়ে যাস, বুঝছস? স্যান্ডেল বেহা করে ভালাবি পাও, তাই ই পয়রা যাবি না, আস্তে আস্তে পারি দিস, পুলটা পারি দিও নি ঠেলা। তো আমি এদিকে যে তুলসী গাছের টপটা, তারপরে ঠাকুর ঘরের সিঁড়ি, ঠাকুর ঘরের বারান্দা, ওই ঘরের বারান্দা, টিউবওয়েলের পার সব কিছু আজকে পরিষ্কার করলাম। মানে বৃষ্টির মধ্যে শেওলা গুনে একটু এই নরম হয়েছে, তো উঠাইতে বেশ তাড়াতাড়ি উঠাইতে পারলাম। তো সব কিছু একেবারে পরিষ্কার করলাম। এই যে টিউবওয়েলের পাড়ের দেয়ালগুলো অনেক বেশি শেওলা ধরছিল, সব ঘষা ঘষা উঠাইলাম। বৃষ্টির মধ্যে বেশ খানিকক্ষণ, ঘন্টাখানি বৃষ্টিতে ভিজলাম। আবারও হয়তো ঠান্ডা লাগবো, মানে গলা বৈশা যাইতে পারে, কিন্তু সুযোগের সদ্ব্যবহার করলাম। এই কাজটা করতে গেলে হয়তো দিনের অর্ধেকটা অংশই লাগতো, তারপর আবার জল টানাটানি করানো লাগতো কতখানি। তো বৃষ্টির মধ্যে এই ঘষা দিলাম আর বৃষ্টির জলে ধুয়ে দেওয়া গেল, তো কাজটা একটু সহজ হইলো। যদিও একটু কষ্ট, মানে ঠান্ডার আর সমস্যা হবে পারে, তারপরেও করলাম। এখন পূজা করবো। আর এই বৃষ্টি হওয়ার কারণে আমার গাছগুলো কিন্তু তাড়াতাড়ি এই যে তাজা হয়ে গেল। জল বেজে আছে, কিন্তু জল বেজে থাকে না, যাইব গা একটু পরেই। তো বৃষ্টি না হলে রোদ্রের মধ্যে এগুলোর মধ্যে জল দেন লাগতো 2 বেলা, তারপর তাজা হয়তো একটু দেরি হইতো। যেগুলো উঠিয়ে রাখছি ওগুলোও কিন্তু তাজা রয়েছে, মরে নাই। এই যে কয়েকদিন আগে উঠিয়ে রাখছিলাম, একবার মরে গেছে, বৃষ্টি পাইছে আর এই যে তাজা হয়ে গেছে, সুন্দর। আর এদিকে দেখেন মুরগি গুনে বৃষ্টি ভেজা হয়ে চুপচাপ করে রয়েছে। তো পোলাটা গেল, আর যে বৃষ্টি শুরু হয়েছে অঝোর ধারায়। এই বৃষ্টি থামবো নাকি আজকে তার গ্যারান্টি নেই কোনো। আকাশ ভার একবারে। মুহূর্তের মধ্যে রাস্তাটা খালের নাগাল হয়ে গেল, জল বাইজে।
এই যে দেখেন পুরো রাস্তাটা একেবারে একেবারে খালি গিরে চলেছে। এই যে সম্পূর্ণ খালি জল আর জল, জল আর জল। কি একটা অবস্থা! ভাদ্র মাসে এরকম বৃষ্টি হইল। তো আমি এসি পোলারে দেখবার নিগে গেল নাকি। এটা হলো আমাদের মন্দির। তো বৃষ্টির দিন, অনেক সুন্দর একটা দিন। এই হলো আমাদের মন্দির। বৃষ্টিটা একদম ভিজে গেছে। যে মন্দিরের এই পাশ দিয়ে যামু, বাড়ি যামু। আইলাম এই পাশ দিয়ে 2টা পুল পাড়ি দিয়ে বৃষ্টির মধ্যে। তো শুধু দেখতেছিলাম যে পোলাটা কি ঠিকঠাক মতন যাবার পারলো না, মন্দিরেই বয়ে রয়েছে। কারণ প্রচুর বৃষ্টি হলো, এখন এই মাত্র বৃষ্টিটা একটু কমছে। তাই ভাবলাম যে একটু দেখাই আর আপনাদের সাথে আমাদের এই গ্রামের অসম্ভব সুন্দর দৃশ্যগুলো একটু শেয়ার করি। অনেক সুন্দর সবজির তাল, মাছা মানে জাংলা, দেশি লাউ আছে, পুরকল আছে। বৃষ্টির জন্য দেখেন মূলা শাকগুলোর কি অবস্থা, একেবারে নষ্ট হয়ে গেছে। তো এই পাশে একটা পুল আছে, ওই পুল দিয়ে জামুগা। তা আমি যে আমার গ্রামের ভাষা, মানে যেটা আমার সবসময় যে ভাষা আমরা কথাবার্তা কই, ওই ভাষাটাই আমি সবসময় এই ভিডিওর মধ্যে আর কি তুলে ধরি। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। এটা হলো আমার আঞ্চলিক ভাষা। তো এই ভাষায় কথা কয়ে যতটা মনের ভাব প্রকাশ করা পারবো, মানে শুদ্ধ ভাষা কয়ে হয়তো আসলে আপনাদের সামনে তুলে ধরা পারব না। এই কারণে আর কি নিজের যে ভাষাটা, ওই ভাষাটাই চেষ্টা করি সবসময় ভিডিও করার। তো শুনতে কীরকম লাগে জানি না, আমরা তো অভ্যস্ত এরকম কয়েই। এই যে এইটা হইলো আমার পাড়া। এই রাস্তাটা দিয়ে কতদিন ধরে যাওয়া হয় না, প্রায় মাসের মতো হয়েছে যাওয়া হয় না। জল উঠে গেছে, দেখি কিরকম জল উঠছে।
এই যে দেখেন অবস্থা, পুরোটাই একবার তলিয়ে গেছে। এই যে এইটুকু আজকে যেরকম বৃষ্টি হইলো, আরেকটা বৃষ্টি হইলে এইটুকু উঠে যাবে একদম একবারে ভরপুর। আর ওই পাশে তো যাওয়াই যাবে না, কোমর পর্যন্ত জল হয়ে গেছে এই রাস্তায়। আর এই পাশে ধুমছে, এগুলো সব ধুমছে, জ্বালানি এগুলো। আর এর মধ্যে যে বিচি হয়, ওই বিচিগুলো গরুরে খাওয়ায় কেউ কেউ, আবার কেউ কেউ খাওয়াইও না, খালিয়ে দেয় যার যেরকম ইচ্ছে। তো বৃষ্টি ভেজা দিনে গ্রামটা কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য লাগে। এই যে রাস্তাঘাট ভিজে, সব কিছু গাছপালা ভিজে, দেখতে খুবই ভালো দেখা যাচ্ছে। কত গাড়ি চলি বৃষ্টি দেখে, হঠাৎ হঠাৎ গাড়ি যায়। এমনিতে কিন্তু অনবরত গাড়ি থাকে, কিন্তু এখন তো যে বৃষ্টি হবে সেই কারণে হঠাৎ গাড়ি চলে। তো পোলা ঠিকঠাক মতন গাড়িটা পাইলেও তো ভালোভাবে যাবার পারতো, পাইছে নাকি জানি না। জ্যাঠার কাছে জিজ্ঞেস করলাম, জ্যাঠা খালি কইলো যে গেছে, জোর বৃষ্টি, ওই জোর বৃষ্টির মধ্যেই গেছে। দেখেন কাশ ফুলগুনের অবস্থা কি হয়ে গেছে, একেবারে নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে। এই যে একটা কাশফুল আছিল, তো এই বছর ভাগ্যটা ভালো যে রাস্তাটা তলায় নেই। এই রাস্তাটা কিন্তু তলিয়ে যায় প্রত্যেক বছরই, এই বছর তলায় নেই, যার কারণে চলাচলটা একটু সুবিধা আছে। তারপরেও এই যেরকম বড় বড় পুল দিয়েতে পারাপার লাগে। এখন আমি এই যে সামনে যে পুলটাতে হাতে ওই পুল দিয়ে বাড়ির দিকে যাবো। এই যে আবার একটা ওই যে পাশে যাওয়ার, মানে ওই বাড়িতে ওঠার আবার একটা পুল, এই পুলটা দিয়ে এখন বাড়ির দিকে চলে যাব। আরেকটু দেখাই কত সুন্দর যে দেখা যায়। এই যে এখন আমাদের গ্রামে শুধু যেদিকে চোখ যায় মুখে জল আর জল, চারপাশে শুধু জল। ও যে ওই ওই পাড়াটার ওই পিছনে ওটা আমাদের পুরা দিকে পাখিদের কাক দিতে হয়, কাকা ডাকাডাকি শুরু করছে, তার সাথী আরে হয়েছে। আর এদিকে দেখেন ফুলগুলো কিরকম নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে, একেবারে নষ্ট হয়ে গেছে। আর আমরা যখন বাড়ি থেকে নৌকা দিয়ে আমাদের উত্তর পাশ দিয়ে মানে এই পারাপার হওয়ার চেষ্টা করি, এই যে সড়কে পাকা রাস্তায় এখন নাকি, তখন কিন্তু এই যে এই পাশ দিয়ে এখন নাকি, এই যে এই পাশ দিয়ে ওই দূরে যে পানা আছে, ওই পানা ঠেলে তারপর এই যে এই জল
যে জল দেওয়া যায়, এই যে ঠিক এখানে এসে নেয় না। তো ওই যে আমাদের দ্বীপের পার, এখানে দ্বীপের পার তলিয়ে গেছি, দ্বীপ অর্ধেক তলিয়ে গেছি। কতগুলো হাঁস উঠে রয়েছে। এই হলো বৃষ্টি ভেজা গ্রামের অবস্থা। এখন বাড়ির দিকে যাই। এই যে উল্টে রওনা দিলাম এখন বাড়ির দিকে। ওই যে সামনে যে পুলটা দেখলাম, ওই পুলটাতে পাড়ি দিয়ে তারপর বাড়িতে যাবেন। এই জায়গায় কত ঢেকি শাক হয়েছে, অনেকেই খায় এই শাকগুলো। দেখি বাজারে দেখি আমি বেশি, কিন্তু আমার ভালো লাগে না। আমার কেমন জানি জংলা জংলা মনে হয় শাক, বিষাক্ত বিষাক্ত মনে হয়। এখন বৃষ্টি কমাতে ভালোই গাড়ি চালানেছে। এখন এই পুল দিয়া চলে যাবো বাড়ি।